তো কালকে বিকালবেলা রেডি হয়ে চলে গেছিলাম একটু স্পেশাল ডেটে। এই তো না, তোমরা দাঁড়াও, আগে পুরো কথাটা না শুনে লাফাঝাফি কেন শুরু করে দিলে? হ্যাঁ, ডেটে গেছিলাম, বাট নিজের সাথে, সেলফ ডেট, যেটা আমি প্রায়শই গিয়ে থাকি, তোমাদের ফটো ভিডিও শেয়ার করি, মানে গঙ্গার ঘাটে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি শর্ট ভ্লগ। আর এই দেখো, সুন্দর করে সাজুগুজু করে রাস্তা দিয়ে ক্যাত মারতে মারতে চলে গেছিলাম। আর গঙ্গার ঘাটের নাম শুনলে আমার মন খারাপ থাকলেও কিন্তু ভীষণ হ্যাপি হয়ে যায়। আর এই দেখো, ডেটে যাচ্ছি আর সেইখানে ফুল থাকবে না তা কী করে সম্ভব হয়? লোকের বাড়ির গাছ থেকে টুক করে একটা কাগজ ফুল তুলে নিলাম, যেটা আমার ভীষণ ফেভারিট। বাট ওই কপাল ফুটা থাকলে যা হয়। গঙ্গার ঘাটে গেলাম, বারো মন্দির ঘাটে গিয়ে দেখলাম বন্ধ। তারপরে চলে এলাম সাধুরঘাটে। সাধুরঘাটে এসে দেখি এমন অবস্থা, বসারই জায়গা নেই। লাক যখন সব দিক থেকে খারাপ যায় তখন এটাই হয়। বারো মন্দির ঘাটে পয়লা বৈশাখের দিন আবার বাচ্চারা ডুবে মারা যাওয়ার কারণে বারো মন্দির ঘাট তো বন্ধ। পাশে সাধুর ঘাট রয়েছে, পরপর অনেকগুলোই ঘাট রয়েছে। সাধুর ঘাটে গেছি, সেখানে একদম বসার মতো পরিবেশ নয়। কোনোদিনও বসি না, বাট আজকে ভাবলাম যে ওখানে যাই, কিন্তু এক তো জায়গা সেরকম নেই, আর যেটুকু আছে ওখানে মানে বসার মতো নয়। তা বলে কি আমি গঙ্গার ঘাটে বসবো না? অবশ্যই বসবো। ওখান থেকে আরেকটু গিয়েই চলে গেলাম ব্রহ্ম সমাজ ঘাটে। ব্রহ্ম সমাজ ঘাটে গিয়ে সুন্দর কিন্তু বসার জায়গা পেয়ে গেছিলাম। আর বাড়ি থেকে আমি নিয়ে গেছিলাম চিপস আর এই যে কোল্ড ড্রিঙ্কস, তাও আবার আধা খাওয়া, তার মধ্যে জল মিশিয়ে বিটুন মিশিয়ে শরবতের মতো বানিয়ে নিয়ে গেছিলাম। আর এখানে তোমাদের বলছিলাম যে গঙ্গা ঘাটে কত মানুষ আসছে, কেউ খুশি, কেউ দুঃখে, কেউ মন খারাপে, মানে যেভাবেই হোক না কেন আসছে এবং এসে মন ভালো করে চলে যাচ্ছে। তারপরে ওখানে বসে আমি কয়েকটা রিলস করলাম, কয়েকটা ভিডিও শ্যুট করলাম, কয়েকটা ফটো শ্যুট করলাম। আচ্ছা, তোমরা গেস করো তো, আমি কালকে যে গঙ্গার ঘাটে গেছিলাম, মন হ্যাপি ছিল না দুঃখিত ছিল? তোমরা অবশ্য দেখে বুঝতেই পারছো। যাই হোক, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। বাই।